পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ের এই দিনটি বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। শ্রমিকদের সম্মানে মে দিবসে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে বিশ্বের প্রায় ৮০টি দেশ। কিন্তু যাদের নিয়ে এই দিবস, তারা এই সম্পর্কে কতটা অবগত? মে দিবসের প্রধান দাবি ৮ ঘন্টা কর্মদিবস। ২২ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বাস্তবায়িত হলেও কোটি কোটি বেসরকারি শ্রমিক কর্মচারীরা এখনও ৮ ঘন্টা কর্মদিবসের সুফল পায় না। বরং শ্রম আইনে কৌশলে ১০ ঘন্টা কাজের ব্যবস্থা করা হয়েছে। নিম্ন মজুরির ফাঁকে শ্রমজীবী মানুষকে এমনভাবে আটকে ফেলা হয়েছে যে শ্রমিকরা এখন বাধ্য হয় ওভারটাইম করতে, তা না হলে তার সংসার চালানো অসম্ভব। কার্ল মার্কস হিসাব করে দেখিয়েছিলেন, মালিকের মুনাফা বাড়ানোর পথ দুটি: শ্রমিকের শ্রম, সময় বাড়ানো আর যন্ত্রের ব্যবহার বাড়ানো। ফলে কর্মঘণ্টা বাড়ছে, উৎপাদন বাড়ছে, সাথে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব। নারী শ্রমিকের শিল্পে আগমন বেড়েছে, কিন্তু তাদের মাতৃত্ব, সংসারের কাজ নিয়ে দ্বিগুণ চাপ বহন করতে হচ্ছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম এবং একঘেয়ে সাংসারিক কাজ নিংড়ে নিচ্ছে নারীদের শ্রম শক্তি। দ্রুত হারিয়ে ফেলছে সে তার কাজ করার ক্ষমতা। তাই দেখা যায় যে শিল্প কারখানায় ৪০ বছরের বেশি বয়সী নারী শ্রমিক কাজ করতে পারছেন না। অন্যদিকে কারখানার উচ্চ পদে বা ট্রেড ইউনিয়নের নেতৃত্বে নারী শ্রমিকদের উপস্থিতি কম। ওভারটাইম আর যন্ত্র মিলে অল্প শ্রমিক দিয়ে বেশি কাজ করানোর ফলে কর্মক্ষম যুবশক্তির একটি বড় অংশ বেকার। এর মধ্যে সূচনা হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবে। মুনাফা এবং মজুরির যে বিরোধ, সেই বিরোধে শ্রমিক সংখ্যাগরিষ্ঠ হল দুর্বল এবং শোষিত। আয়ের বড় অংশ খাদ্য, বাড়ি ভাড়া, পোশাক, চিকিৎসায় ব্যয় হয়ে যাওয়ার ফলে শ্রমিকদের সঞ্চয় যেমন থাকছে না, তেমনি দক্ষতা অর্জনের জন্য বাড়তি খরচ করাও শ্রমিকদের জন্য সম্ভব হয়ে উঠছে না। চতুর্থ শিল্প বিপ্লব কি তাহলে বেকারত্বের ভয়াবহতা নিয়ে আবির্ভূত হবে? উৎপাদন এবং বেকারত্ব বৃদ্ধির এই দুষ্টচক্র সামাজিক সব শৃঙ্খলতাকে ভেঙে ফেলবে। উৎপাদন বন্টন ও ভোগের ক্ষেত্রে ভারসাম্য আনা এবং আগ্রাসী পুঁজিবাদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে ৮ ঘন্টা কর্মদিবস ও ন্যায্য মজুরির বিকল্প আছে।